নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের প্রিয় সঞ্চালক। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা হয়তো অনেকের জীবনেই হয়তো কিছুটা হলেও ছুঁয়ে যাবে। এই গল্পটি আমাদের একজন দর্শক, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি আমাদের পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন এই গল্পটি যেন আমি আমার নিজস্ব ভঙ্গিতে আপনাদের শোনাই। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের নাম আমার প্রাক্তন ছাত্রের বাবার বন্ধুর শিক্ষকের ভাই। ছাত্রের বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের প্রতি শিক্ষিকার অসম বয়সের আকর্ষণ, শিক্ষার আড়ালে লুকিয়ে থাকা এক গোপন পাপ। গল্পের কেন্দ্রে রয়েছেন একজন নারী, নীলা। নীলা একজন স্কুল শিক্ষিকা, বয়স ৩৩-এর কাছাকাছি। দেখতে শুনতে অত্যন্ত সাধারণ হলেও তার ব্যক্তিত্বে একটা শান্ত স্নিগ্ধ আকর্ষণ রয়েছে। তার চোখ দুটো সবসময় যেন কিছু খুঁজে ফেরে। নীলা বিবাহিত, তার স্বামী অরিন্দম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাদের সংসার বেশ ভালোই চলছিল, কিন্তু জীবনের পথ সবসময় সরল রৈখিক হয় না। ঘটনা শুরু হয় অরিন্দমের এক পুরনো বন্ধুর মাধ্যমে। অরিন্দমের এই বন্ধুটির নাম প্রবীর। প্রবীর একজন কলেজের অধ্যাপক। প্রবীরের এক ভাইপো নাম রঞ্জন। রঞ্জনের বয়স ২৫-এর আশেপাশে। রঞ্জনকে নিয়ে প্রবীর প্রায় নীলাদের বাড়িতে আসতেন। অরিন্দম আর প্রবীর পুরনো বন্ধু হওয়ায় তাদের মধ্যে বেশ ভালো সদ্ভাব ছিল। এই আসা যাওয়ার সূত্রেই নীলার সাথে রঞ্জনের প্রথম পরিচয়। প্রথম দেখায় রঞ্জনকে নীলার তেমন কোনো বিশেষত্ব চোখে পড়েনি। ছেলেটা চুপচাপ, নিজের মনে থাকে, পেশায় একজন গ্রাফিক ডিজাইনার। তবে যখনই তারা একসাথে কোনো অনুষ্ঠানে বা আড্ডায় বসত, নীলার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতো। রঞ্জন যখন কথা বলত, তার গভীর কণ্ঠস্বর, চোখের মণি দুটোর মধ্যে একটা তীব্র আকর্ষণ নীলার মনে এক অলিখিত উত্তেজনা তৈরি করত। নীলা নিজেকে বোঝাত, এটা শুধু একজন শিক্ষিকার তার ছাত্রের বাবার বন্ধুর ভাইয়ের প্রতি স্বাভাবিক সৌজন্য, কিন্তু মনের গভীরে অন্য কিছু চলছিল। রঞ্জনও নীলাকে বেশ সমীহ করত, কিন্তু তার চোখেও একটা অন্যরকম আভা দেখতে পেত নীলা। রঞ্জন যখন নীলার দিকে তাকাত, সেই চাহনিতে এক না বলা কথা লুকিয়ে থাকত। নীলা মাঝে মাঝে ভাবত, এই আকর্ষণ কি শুধুই তার একার, নাকি রঞ্জনও একই রকমভাবে টান অনুভব করে। এক বর্ষার দিনে অরিন্দম অফিসের কাজে বাইরে ছিলেন। প্রবীর এলেন নীলার বাড়িতে, সাথে রঞ্জনও ছিল। বৃষ্টি পড়ছিল বাইরে, আর ঘরের ভেতরে নীলা আর রঞ্জনের মধ্যে তৈরি হচ্ছিল এক অন্যরকম পরিবেশ। প্রবীর অন্য ঘরে অরিন্দমের বাবার সাথে কথা বলছিলেন। নীলা আর রঞ্জন লিভিং রুমে বসে চা খাচ্ছিল। বৃষ্টির ছাট এসে লাগছিল জানলার কাজ ধরে। নীলা একটা হালকা শাড়ি পরেছিল, চুলগুলো আলগা করে বাঁধা। রঞ্জন শার্ট প্যান্ট পরেছিল। হঠাৎ করেই রঞ্জন নীলার দিকে তাকিয়ে বলল, আপনাকে আজ খুব সুন্দর লাগছে নীলা দিদি। কথাটা শুনে নীলা একটু চমকে গেল। দিদি সম্বোধনে তার মনটা কেমন যেন করে উঠল। এই সম্বোধনটা তার কানে বেখাপ্পা শোনাল। সে হালকা হেসে বলল, ধন্যবাদ রঞ্জন। রঞ্জন একটু ঝুঁকে নীলার আরও কাছে এসে বলল, দিদি, আমি জানি না কেন, কিন্তু আপনাকে দেখলে আমার ঠিক দিদি মনে হয় না, অন্য কিছু মনে হয়। রঞ্জনের বলা কথাগুলো নীলার কানে বাজছিল। তার বুকের ভেতরটা ধুকপুক করছিল। সে কোনো উত্তর দিতে পারল না, কেবল রঞ্জনের চোখের দিকে তাকিয়ে রইল। রঞ্জনের চোখ দুটোয় এমন কিছু ছিল যা নীলাকে সম্মোহিত করে তুলছিল। সেই চোখে ছিল এক গভীর আকুতি, এক না বলা ভালোবাসা। রঞ্জন এবার নীলার খুব কাছাকাছি এসে বসল। বৃষ্টির শব্দ আর তাদের হৃৎস্পন্দন যেন এক হয়ে যাচ্ছিল। রঞ্জন খুব সাবধানে নীলার হাত ধরল। নীলার সারা শরীরে একটা বিদ্যুতের শিহরণ বয়ে গেল। সে হাত ছাড়ানোর চেষ্টা করল না, কারণ সেও এই স্পর্শের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। রঞ্জন নীলার হাতের ওপর নিজের আলতো করে ছুঁয়ে থাকা আঙুলগুলো নাড়াতে লাগল। নীলার মনে হল সে যেন এক স্বপ্নপুরীতে ভাসছে। তার বিবাহিত জীবনের সব নিয়ম, সব সংসার যেন এই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। এই নিষিদ্ধ আকর্ষণ, এই পাপের পথে যাত্রা তাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। রঞ্জন নীলার দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি নীলা দিদি। কথাটা শুনে নীলার মনে হল সে যেন সব ভুলে গেছে, ভালোবাসার কথা, নিজের পরিচয়, সব। সে কেবল রঞ্জনের চোখে চোখ রেখে তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো কাঁপছিল। রঞ্জন আস্তে আস্তে নীলার মুখের কাছে এগিয়ে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছিল। নীলার মনে হল এই মুহূর্তে তার জীবন যেন সম্পূর্ণতা পেল। এই গোপন সম্পর্কের শুরুটা ছিল খুবই সাধারণ, কিন্তু এর গভীরতা ছিল অসীম। নীলা আর রঞ্জন একে অপরের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হতে শুরু করল। তাদের দেখা হওয়া, কথা বলা, সবকিছুতেই একটা অন্যরকম উত্তেজনা থাকত। অরিন্দমের অজান্তেই তাদের মধ্যে এক গভীর, নিষিদ্ধ প্রেম গড়ে উঠল।
নীলা প্রায় ভাবত সে কি করছে, এটা কি ঠিক হচ্ছে? কিন্তু রঞ্জনের সান্নিধ্য তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে সে সব চিন্তা, সব ভয়কে মন থেকে সরিয়ে দিত। রঞ্জনের স্পর্শ, তার চাহনি, তার কথা, সবকিছুর মধ্যে সে এক অদ্ভুত শান্তি খুঁজে পেত। একদিন নীলা আর রঞ্জন দেখা করার জন্য একটি নির্জন পার্কে গিয়েছিল। বিকেল তখন শেষ হয়ে আসছিল, গাছের পাতা ঝরছিল। নীলা একটা নীল রঙের কুর্তি পরেছিল। রঞ্জন তার জন্য অপেক্ষা করছিল। রঞ্জন নীলাকে দেখেই এগিয়ে এলো। নীলার মুখে একটা চাপা উত্তেজনা। রঞ্জন নীলার হাত ধরে বলল, আজ তোমাকে খুব ভালো লাগছে। নীলা হালকা হেসে বলল, ধন্যবাদ। তারা পাশাপাশি হাঁটতে লাগল। রঞ্জন নীলার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, জানতে ইচ্ছে করে তুমি যখন আমার কথা ভাবো তখন কেমন লাগে? নীলার সারা শরীর কেঁপে উঠল। সে কি বলবে বুঝতে পারছিল না, কেবল রঞ্জনের দিকে তাকিয়ে রইল। রঞ্জন নীলার দিকে আরও ঝুঁকে এসে তার কানের লতিতে আলতো করে চুমু খেল। নীলার সারা শরীর যেন অবশ হয়ে গেল। সে চোখ বন্ধ করে ফেলল। তার মনে হচ্ছিল এই মুহূর্তটা অনন্তকাল ধরে চলুক। এই রকমভাবে তাদের গোপন প্রেম আরও গভীর হতে লাগল। দেখা হলে একে অপরের প্রতি তীব্র আকর্ষণ, একে অপরের সান্নিধ্যে এক অন্যরকম অনুভূতি। তাদের মধ্যেকার রোম্যান্টিক টেনশন তখন তুঙ্গে। একদিন নীলা তার বাথরুমের আয়নায় নিজেকে দেখছিল। তার চোখে মুখে এক অদ্ভুত আলো। সে ভাবছিল এই সম্পর্ক তাকে কোথায় নিয়ে যাচ্ছে। এটা কি শুধুই ক্ষণিকের মোহ, নাকি জীবনের এক গভীর টান? সেদিন রাতে অরিন্দম বাড়ি ফিরল একটু দেরি করে। নীলা তার জন্য অপেক্ষা করছিল। অরিন্দম নীলার দিকে তাকিয়ে বলল, আজ খুব ক্লান্ত লাগছে, কি ব্যাপার বলতো? নীলা কোনো মতে হেসে বলল, না কিছু না, তুমি ফ্রেশ হয়ে এসো। কিন্তু নীলার মনে তখন অন্য চিন্তা। রঞ্জনের কথা, তার স্পর্শ, তার ভালোবাসা, এই সব কিছুর মধ্যে অরিন্দম যেন এক অচেনা মানুষ হয়ে যাচ্ছিল। রঞ্জন প্রায়ই নীলাকে বলতো, আমরা কেন এমন পরিস্থিতিতে পড়েছি, কেন আমাদের ভালোবাসা সমাজের চোখে পাপ? নীলা রঞ্জনের হাত ধরে বলতো, আমরা যা করছি তা ঠিক নয়, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তাদের এই গোপন সম্পর্কটা চলতেই লাগলো, কিন্তু ভয়, সংশয় আর অপরাধ বোধ তাদের তাড়া করে ফিরত। তারা জানত এই সম্পর্কের শেষ কোথায় তা কেউ জানে না। একদিন নীলা আর রঞ্জন তাদের পছন্দের একটি জায়গায় দেখা করতে গিয়েছিল। সন্ধ্যা নেমে আসছিল, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ করেই রঞ্জন নীলার দিকে এগিয়ে এসে বলল, নীলা, আমি আর এই লুকোচুরি খেলতে পারছি না, আমি তোমাকে বিয়ে করতে চাই। কথাটা শুনে নীলা চমকে গেল। সে রঞ্জনের চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল দৃঢ়তা আর ভালোবাসা, কিন্তু নীলা জানত এটা সম্ভব নয়। সেদিন নীলা রঞ্জনকে কি উত্তর দিয়েছিল তা নিয়ে নীলা নিজেও নিশ্চিত ছিল না। তাদের সম্পর্ক কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি আরও গভীরে প্রবেশ করবে? এই গল্প এখানেই শেষ হচ্ছে না। এই দুই অসম সাহসী মানুষের জীবনের পরবর্তী অধ্যায় কি হবে তা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে। তবে আপনারা যদি এই গল্পটি পছন্দ করেন তবে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে হলে অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করুন। শুধু পরের পর্বে নয়, বরং এই গল্পের গভীরে যাওয়ার জন্য প্রতিটি ছোটখাটো তথ্য পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের পরবর্তী অংশে আমরা দেখব তাদের এই গোপন সম্পর্ক কি সত্যি প্রকাশ পেয়ে যাবে, তাদের জীবনে কি ঝড় আসবে, অরিন্দম কি তাদের সম্পর্কের কথা জানতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন কোনো আপডেট মিস না হয়। পরের পর্বে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ ঘোষণা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে।